আছিস কেন? খা। আচ্ছা দাঁড়া, আমি খাই দিচ্ছি। দিদি, তুই আবার বসে আছিস কেন বলতো? কত দেরি হয়ে গেছে বলতো, তাড়াতাড়ি খা। দাঁড়া, আমি তোকে খাই দিই। হা কর, হা কর। এই তো। বাবা বসো, চলো খাবে, চলো চলো। ইচ্ছে করছে না আমার। ইচ্ছে করছে না মানে? ইচ্ছে না করলে হবে? শরীরটা তো খারাপ করবে। চলো চলো, খেয়ে নেবে। চলো বসো, বসো বাবা। বৌদি, বৌদি খেয়ে নাও তো, খেয়ে নাও দেখি। আমার খেতে ইচ্ছে করছে না ডায়মন্ড, আমি খাবো না। ওমা, সেটা বললে হবে? হ্যাঁ দাঁড়াও, আমি নিজের হাতে খাইয়ে দিচ্ছি না। আমার গলা দিয়ে খাবার নামবে না ডায়মন্ড। আরে মানুষটা ওখানে কি করছে আমি তো সেটাই জানি না। আচ্ছা তোর দাদাকে ওখানে খেতে দেবে তোরে? হ্যাঁ, ওখানে তো ওকে খুব মারধর করবে তাই না? ওমা, সে কি মারবে কেন? মারবে না বৌদি, তুমি খাও। আর আর যদি মারে? মারবে না বৌদি, ওনারা হয়তো একটু জিজ্ঞাসাবাদ করবে। আর তুমি যদি এরকম করো তাহলে মা বাবাকে আমি কি করে সামলাবো বলো তো? হ্যাঁ না, তুমি খেয়ে নাও, অনেক হয়েছে, অনেক দেরি হয়ে গেছে না। আমার ইচ্ছে করছে না ডায়মন্ড। ইচ্ছে করছে না বললে হবে না, দেখি শরীরটা খারাপ করবে। হা করো, হা করো দেখি। ঘুমের ঘোরে হয়তো উল্টো পাল্টা বলছে। কি হয়েছে রে ছোটন? কি আবার হবে? তোমার আদরের রীত ঘুমের ঘোরে বাবাকে বলছে রয়্যাল বেঙ্গল টাইগার। ভেরি গুড, গর্বের কথা। ঘুমের মধ্যেও তোকে সমান দিয়ে কথা বলছে। ছাড় না, কালকে কথা বলবি। প্রায় রাত 12টা বাজে। ঘুমন্ত মুখটার দিকে তাকালে কেমন মায়া হয় না? মায়া নয় দাদা, বলো মায়া জাল। সব আমি বুঝতে পারি। এই যে হুলুম রিদান, ওটো ওটো, আমি খুব ভালো বুঝতে পারছি তুমি ঘুমাওনি। শোনো, তোমার বাবা হিসেবে তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি, বুঝেছ? ওটো, পালিয়ে বাঁচতে পারবে না। থানায় কেন গিয়েছিলে? আর ওই ডায়মন্ড মন্ডলের ভিডিও করাটা তোমার কাছে এত কেন জরুরি? এই সব প্রশ্নের উত্তর কিন্তু কাল সকালবেলা আমায় দিতে হবে, বলে রাখলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কালকে সকালে বলবে। তুই এখন চল, ঘুমোতে দেব। আয় আয় আয়। দাদা, তুমি বুঝতে পারছো না, আমার এই ছেলেটা শরীরে বয়সে বেড়ে গেলেও মনের দিক থেকে এতটুকু বড় হয়নি। এখনো ও ছেলে মানুষ রয়ে গেছে, ওই ছোটদের মতন দুষ্টুমি করে বেড়ায়। কিন্তু তুমি বলো না দাদা, সমাজ, পুলিশ, আইন, তারা তো এসব বুঝবে না। ইয়াং ছেলে কখন কোন কেসে ফেসে যাবে, তখন কি হবে বলো তো দাদা? হ্যাঁ, ও সত্যি যদি না বুঝে কোনো উগ্রপন্থী সংগঠনের সাথে জড়িয়ে পড়ে, তখন আমার ছেলেটার কি হবে? কি হবে দাদা? ছোট্ট, রিদানকে তুই খুব ভালোবাসিস তাই না? এসব বলে কিন্তু তুমি আমার মনটাকে গলাতে পারবে না দাদা। আজ একটা কথা খুব পরিষ্কার করে তোমাকে আমি বলে রাখলাম, সত্যি যদি ওকে নিয়ে থানা পুলিশ হয়েছে, তখন বাবা হিসেবে আমি ওকে বাঁচাতে যাব না, এটা আমি তোমায় বলে রাখলাম। ঘুমো ঘুমো ঘুমো। তোর বাবা যে তোকে নিয়ে কেন এত ভয় পায়, তুই টেরোরিস্ট হতে যাবি কেন? তুই তো ভালো ছেলে। আসছি আমি, বুঝলি? ঘুমো, ঘুমোতে দে। থ্যাংক গড, আজ জাস্ট কোনোভাবে বেঁচে গেলাম। না, কাল
বাবার মুখোমুখি হতেই হবে। বাবাকে আমি বলে দেবো, জাস্ট মানবিকতার খাতিরে আমি ডায়মন্ড মন্ডলের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। আচ্ছা, ডায়মন্ড মন্ডলের বাড়িতে এখন কি হচ্ছে? ওনারা কি খাবার দাবার খেয়েছেন? কাকিমা নিশ্চয়ই কিছু খায়নি, কি করেই বা খাবে? কারোর সন্তানকে যদি পুলিশ তুলে নিয়ে চলে যায় তাহলে তাহলে কি কোনো বাবা মায়ের গলা থেকেই খাবার নামে? না। আচ্ছা, আমি কি ডায়মন্ড মন্ডলকে একবার ফোন করব? না না না, ঠিক হবে না এখন ফোন করা, এখন অনেক রাত হয়ে গেছে। না, তাও এবার করি।